মদ্যপান, ধূমপান, মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এটি ক্যান্সারের কারণ। টিম গোধূলির মায়াজাল কখনোই এগুলোকে সাপোর্ট কিংবা প্রমোট করে না। থ্রিডি অডিওর সঠিক মজা নিতে হেডফোন ব্যবহার করুন। এই যেমন এখন আমি আপনার ডান দিক থেকে কথা বলছি, আর এই এখন আমি আপনার বাম দিক থেকে কথা বলছি। যদি আপনি উল্টো শুনে থাকেন তবে হেডফোনটা ঘুরিয়ে নেবেন। ঝমঝমে রাত, শুধুমাত্র গোধূলির মায়াজাল। নমস্কার। রবিবারের গা ছমছমে রাতে আমি প্রণজিৎ আছি আপনাদের সাথে। আজ আপনারা শুনবেন জিৎ দাসের কণ্ঠে একটি আসল ভৌতিক ঘটনা। ঘটনাটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং তার সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না গোধূলির মায়াজাল। তো চলুন আর বেশি দেরি না করে শুনে নেওয়া যাক জিৎ দাসের কণ্ঠে একটি আসল ভৌতিক ঘটনা। আমি এখন যে ঘটনাটা বলবো সেটা আজ থেকে প্রায় 16 বছর আগে ঘটে যাওয়া একটি ঘটনা। যদিও তখন আমার বয়সটা খুবই অল্প ছিল, কিন্তু সেই ঘটনার প্রত্যেকটা কথা আমার আজও মনে আছে। 2009 সালের 16ই নভেম্বর টিবি অসুখটা বাড়াবাড়ি হওয়ার কারণে আমার বাবাকে গড়িয়া বোড়াল হাসপাতালে ভর্তি করতে হয়। ঠিক তার 3 দিন পরে অর্থাৎ 19শে নভেম্বর ঠিক সন্ধ্যে 6:30টার সময় হাসপাতাল থেকে খবর এলো আমার বাবা মারা গেছেন। ঘটনা শুরু এরপর থেকেই। তখনও বাবা মারা যাওয়ার খবরটা আসেনি, অথচ আমাদের পাড়ার এক দিদি স্পষ্ট দেখলো যে আমার বাবা লঙ্কা গাছের গোড়ায় দাঁড়িয়ে নিজের লুঙ্গি ঠিক করছেন। লঙ্কা গাছটা আমার বাবাই লালন পালন করে বড় করেছিল, তাই সেই লঙ্কা গাছটার ওপর ওনার খুব মায়া ছিল। অদ্ভুতভাবে আমার বাবা মারা যাওয়ার পর থেকেই সে লঙ্কা গাছেও আর লঙ্কা হয়নি, অথচ তার আগে কত লঙ্কা হতো। আর সে লঙ্কা কি ঝাল সেটা বলে বোঝানো যায় না। সে যাই হোক, তারপর সেই দিদিটা লঙ্কা গাছটার সামনে এগিয়ে গিয়ে দেখলো সেখানে কেউ নেই। আমি আর আমার ঠাকুমা তখন দাওয়ায় বসেছিলাম। দিদিটাকে ওইভাবে এগিয়ে যেতে দেখে আমার ঠাকুমা বললেন, কি হয়েছে রে টুম্পা? টুম্পাদি বলল, আমার মনে হলো আমি যেন লঙ্কা গাছের গোড়ায় কাউকে দেখলাম। আমার ঠাকুমা বললেন, কই, আমি তো কাউকে যেতে দেখিনি, তুই হয়তো ভুল দেখেছিস। তখনও দিনের আলো অল্প অল্প আছে, তাই টুম্পাদিও জোর গলায় বলল, আমি ভুল দেখিনি। কথাটা শেষ করেই টুম্পাদি চলে যাওয়ার পর আমার দাদা এসে আমার বাবার মৃত্যু সংবাদটা জানালো। বুঝতেই পারছেন, এই সংবাদ ছড়াতে বেশিক্ষণ সময় লাগে না, তাই খুব সহজেই চারিদিকে ছড়িয়ে গেল। খবরটা শুনে টুম্পাদি এসে বলল, আমি বলেছিলাম না তখন লঙ্কা গাছের গোড়ায় আমি কাউকে দেখেছি। এখন তো মনে হচ্ছে সেটা কাকাবাবুই ছিলেন। এরপর পাড়ার সবাই এক জায়গায় হয়ে হাসপাতালের উদ্দেশ্যে চলে গেল মৃতদেহ আনতে। সবাই যখন ফিরে এলো তখন ঘড়ির কাঁটাতে প্রায় রাত 11:30। ম্যাটেডোর থেকে দেহ নামানোর পর আমার পুরো পরিবার কান্নায় ভেঙে পড়ল। শয্যা প্রস্তুত করতে আমার পাড়ার এক মাসি আর এক কাকিকে পাঠানো হলো আমাদের বাড়িতে বালিশ আনার জন্য। বাড়িতে ঢুকতেই ওরা দুজন একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করলো। অতিরিক্ত শ্বাসকষ্ট হলে মানুষ যেমন আওয়াজ করে ঠিক তেমনই আওয়াজ আসছে আমাদের বাড়ির ভিতর থেকে। তখনই ওদের মনে পড়ে গেল আমার বাবার টিবি রোগের সাথে সাথে শ্বাসকষ্টও ছিল, কিন্তু তবুও যতটা সম্ভব সাহস সঞ্চয় করে তারা
বালিশ নিয়ে পুনরায় ফিরে এলেন। এরপর কিছু লোক শ্মশানে যাত্রা করলো, আর কিছু লোক বাড়ির দিকে ফিরে আসছিল। আমাদের বাড়ির প্রধান দরজার পাশে আছে একটা কল, আর তারও পাশে আছে একটা দোতলা বাড়ি। সবাই দেখলো সেই বাড়িটার দরজা একা একাই অনবরত নড়ছে। কেউ যেন সেখান থেকে বেরোতে চাইছে, কিন্তু মানুষ থাকায় বেরোতে পারছে না। এই দৃশ্য দেখে সেখানে আর এক মুহূর্তেও কেউ দাঁড়ানোর সাহস পেল না। তড়িঘড়ি করে যে যার বাড়ির উদ্দেশ্যে ছুটে পালিয়ে গেল। একটা মানুষ মারা গেল, তাকে নিয়ে শ্মশানেও চলে যাওয়া হলো। কিন্তু আমার পাশের বাড়ির এক মামা এসবের কিছুই জানতেন না, কারণ তিনি দুপুর থেকেই মাত্রাহীন মদ্যপান করে ঘুমাচ্ছিলেন। রাত প্রায় শেষ, ঠিক ভোরের মুখটাতে ওনার ঘুম আচমকা ভেঙে গেল কারো ধাক্কাতে। চোখ খুলে তিনি নিজেকে মেঝেতে আবিষ্কার করলেন, অথচ স্পষ্ট তার মনে আছে ঘুমানোর সময় সে বিছানাতেই ঘুমিয়েছিল। ঘরের চারপাশে চোখ বোলাতে তিনি দেখলেন পুরো ঘর জুড়ে কেউ যেন তাণ্ডব করে গেছে। কিভাবে আর কেন এমন হলো সেটা বুঝতে না পেরে উনি ওইভাবেই শুয়ে থাকলো। ইতিমধ্যে ভোরে গেল, আরও বেশ কিছুটা ফুটেছে। শ্মশানের কাজকর্ম মিটিয়ে সবাই একে একে বাড়িতে ফিরে এলো। এমন সময় মামা বাইরে বেরিয়ে আমার দুই দাদাকে কাঁচা পড়ে থাকতে দেখেই টলটে টলটে মাটিতে বসে পড়লেন। বেশ কিছুক্ষণ পর নিজেকে সামলে নিয়ে যখন তিনি কথা বললেন, তখন তার চোখে ভয় স্পষ্ট। তিনি জড়ানো গলায় অস্পষ্টভাবে বললেন, দাদাবাবু, তার মানে তুমি এসেছিলে, আমাকে জানিয়ে গেলে তুমি আর এই পৃথিবীতে নেই। সবাই লক্ষ্য করল আমার সেই মামার দুটো চোখ জলে ভরে উঠেছে। আসলে আমার সেই মামা আর আমার বাবা দুজন দুজনকে ভীষণ ভালোবাসতেন। এরপর অনেক লোকের মুখে শুনেছি আমার বাবা নাকি মারা যাওয়ার পর অনেক অত্যাচার করেছেন, কিন্তু সত্যি বলতে কি আজও পর্যন্ত আমি কিংবা আমার পরিবার সেরকম কিছু অনুভব করিনি। এতক্ষণ আপনারা শুনছিলেন জিৎ দাসের কণ্ঠে একটি আসল ভৌতিক ঘটনা। ঘটনাটি শুনে আপনাদের কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এমনই নিত্য নতুন গা ছমছমে আসল ভৌতিক ঘটনা পেতে সাবস্ক্রাইব করুন গোধূলির মায়াজাল। আগামী সপ্তাহে ঠিক রবিবার রাত 9টার সময় আরও একটি নতুন গল্প নিয়ে হাজির থাকবে গা ছমছমে রাত। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পাশে রাখুন আমাদের।